আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে জিভে পানি আসার মতো অসাধারণ একটি নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের এই রেসিপিও আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি 3টা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে এরকমের পাতলা করে কেটে নিতে হবে। আর এই আলুটা কিন্তু যতটা পাতলা করে কেটে নেওয়া যায় সেভাবে চেষ্টা করতে হবে। এই যে দেখুন, এটাকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। আলুটা কাটার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখানে একটা বাটিতে নিয়ে নিব একটি ডিম। এখন আমি এখানে এই ডিমের কুসুমটা অন্য একটা পাত্রে তুলে নেব। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিব। আর এখানে একটি কাঁটা চামচ দিয়ে এই সাদা অংশটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এখন এই বাটিটা এক সাইডে আমি রেখে দিব। আর এখানে আমি কেটে রাখা আলুগুলো এভাবে একটু সাজিয়ে নিব। এক একটা পিস এভাবে নিয়ে নিতে হবে। এখানে এরকমের একটা আমি স্টিলের ছাঁকি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এটা দিয়ে এভাবে আলুর উপরে একটু ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখন একটা ব্রাশে আমি এই ডিমের সাদা অংশটা একটু লাগিয়ে নিব। লাগিয়ে এভাবে আলুর উপরে এই ডিমের সাদা অংশ ভালো করে একটু অ্যাপ্লাই করে নিতে হবে। এখন এখান থেকে একটি আলুর পিস নিয়ে এবার এই আলুর পিসের উপরে এভাবে এটাকে বসিয়ে দিতে হবে। এই যে এখন এই আলুর পিসগুলো এইভাবে একটার উপরে একটা বসিয়ে নিব। এখন একটা ছুরি দিয়ে এভাবে চারপাশে একটু কেটে নিব। এটাকে জাস্ট চৌকো করে কেটে নিতে হবে। এখানে 6 পিস আলুর টুকরো দিয়ে 3টে নাস্তা হয়েছে। দুইটা আলুর পিসে একটি নাস্তা। তো দেখুন, 2টা আলুর পিসে কিন্তু জোড়া লেগে একটি নাস্তা হয়েছে। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন এখানে নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। এভাবে যখন একটু কালার চলে আসবে তখন আমি এই নাস্তাগুলো একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে একই ফ্রাই প্যানে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে এটাকে এভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হলে এই নাস্তাটাকে আবার তেলে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তাহলে কিন্তু নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে। অবশ্যই এইভাবে নাস্তাগুলো 2 বার ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। আর যদি একবার ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক নরম থাকবে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে হয়ে গেল আলু দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্স রেসিপি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।